আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাদিসে পাকে ইরশাদ করতে লাগলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন দিরাআন বিদিরাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে আল্লাহ রাব্বুল আলামিন আগাম বার্তা দেবার যে ইলম দান করেছেন, সে ইলম দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে তোমরা তাদেরকে, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে গজ গজ বিগত করে তোমরা অনুসরণ করবা। তারা যদি গুইসাপের গর্তেও প্রবেশ করে, তোমরা সেখানেও প্রবেশ করে ফেলবা। তো একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি খ্রিস্টানের কথা বলছেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বললেন, হ্যাঁ, তো আর কার কথা বলছি? তার মানে এই হাদিসের মূল কথা দাঁড়ায় যে তোমরা কিয়ামতের আগে ইহুদি খ্রিস্টানদেরকে প্রত্যেকটা পদাঙ্কে অনুসরণ করবা। প্রত্যেকটা পরতে অনুসরণ করবা। সেটার যদি কয়েকটা দৃষ্টান্ত আমরা দেখতে যাই, সেই দৃষ্টান্তগুলো থেকে একটি দৃষ্টান্ত হলো বর্তমান আমাদের যুবকদের চুলের স্টাইল। যেমন আমরা চুল রাখার কথা ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। আমাদের চুল রাখার দরকার ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের সুন্নাহ মোতাবেক। কিন্তু আমরা বর্তমানে চুল রাখছি নেইমারকে ফলো করে, মেসিকে ফলো করে। এটা ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, সেটার একটা বাস্তবিক প্রমাণ। যে রাসূল বলেছেন, তোমরা গজ বিগত করে তোমাদের পূর্বে যে ইহুদি খ্রিস্টানরা ছিল তাদেরকে অনুসরণ করবা। সেখান থেকে একটা এটি যে আমরা চুলের ব্যাপারেও ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করছি। যেমন একদিকে চুল রাখা, আরেকদিকে চুল ফেলে দেয়া। মাঝখানে চুল রাখা, পাশে ২ পাশ থেকে চুল ফেলে দেয়া। এটি কিন্তু শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের অনুসরণ তেমনটি না, বরং এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিষেধ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নিষেধ করতে গিয়ে বলতে লাগলেন, বর্ণনাকারী সাহাবী বলতে লাগলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আনিল কযআই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা চুলকে কুজা করা থেকে নিষেধ করেছেন। আর কুজা কি? কুজা হলো চুলকে একদিকে ছোট রাখা, আরেকদিকে লম্বা রাখা, বা মাঝখানে লম্বা রাখা, আবার উভয় পাশে ছোট করে ফেলা। আপনি যদি এই দৃশ্যটা, এই হাদিসটা মিলান, তাহলে বর্তমানের সাথে একদম প্রত্যেকটা পদে এই হাদিসটা মিলে যায়। দেখেন আমাদের যুবক থেকে শুরু করে ছোট বাচ্চাদেরকেও এভাবেই চুল রাখানো হয় যে একপাশে ছোট, আরেকটা বড়। একপাশে লম্বা, আরেক পাশে বেঁটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। তাহলে আমরা যদি সত্যিকারের ঈমানদার দাবি করে থাকি, আমরা যদি সত্যিকার অর্থে মুসলমান দাবি করে থাকি, তাহলে আমাদের উচিত হবে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো থেকে সরাসরি নিষেধ করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ইহুদি খ্রিস্টানদের পদাঙ্কগুলো থেকে দূরে সরে আসবার, তাদের অনুসরণ থেকে দূরে সরে আসবার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।